পালার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মামেলাই স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর আরে মামেলাই স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে দান হোসেন নাই আমার নবীর মর্যাদা আমার নবীর সুন্নাতের মধ্যে মর্যাদা আমার নবীর বদন মুবারকের মধ্যে আল্লাহর মর্যাদা বিষয় বর্তমানে আমরা জমিনের মধ্যে আমি সিকাম বাড়িছিলাম এটা বলে দুর্গন্ধ বাইর হয় আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদন মুবারকের যে কাম যেটা বাইর হয় সেটা কাম নয় পসিনা মুবারক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কাম মুবারক নিয়ে আতন শরীর জমিনের মধ্যে ব্যবহার করতে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করেন আবুল বকর বান্দি সুহাইবা ইয়া হলো আবুল হক তুমি খবর পাইছনি তোমার এখন বাতিলা জমিনের মধ্যে আগমন করছ আল্লাহ দুজানের বাদশা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ কত সুন্দর আমার সুখুশির সংবাদ শোনাইলাই আইসনে আমি আবুল হকের তোমার আজাদ করে দিলাইলাম আবুল হকের নবী মানছে না কিন্তু যখন দুনিয়া তুলে মারা যায় মারা যাওয়ার লগে লগে আল্লাহ কবর দুজক করা বিষয় কয়েকদিন হয়ে আবুল হক খানদানের একজন মানুষের স্বপ্নে হয় জানাইলাম ও আবুল হক তুমি দুনিয়া তুলে মারা গেলাই আল্লাহ তোমার প্রতি কোন ব্যবহার করলা হইলাও ওই সময় হইল না রে আল্লাহ আমার কবর দুজক করাই ডালিয়া দিলাইছে কিন্তু যখন প্রতি সোমবার যায় আল্লাহ আমি আবুল হকের কবর তলে দুজক করা আল্লাহ সরাইলাই শুধু বলি এখন সরানি নাই রে প্রতি সোমবারে আমার এই সাধুদান গুলা আমি মুখের মধ্যে ঢুকাই কত ঠান্ডা ভিড়টা পানি আল্লাহ দে কোন কারণে বলি আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকে জমিন আগমন বসলাম আল্লাহর নবীর জন্মের খবর পাইয়া আমার বন্ধু সুহাইবারে আমি আজাদ করিয়া দিলাম এর কারণে মুখে রব্বুল আলামিনে আমার নবীর খাতিরে আল্লাহ প্রতি সোমবারে আমার কবর তলে দুজোহর আগুন আল্লাহ সরাই লইছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতাম সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সোমবারে কোন কারণে রোজা ধরেন আল্লাহর হাবিব ফরমাইলেন ফিহি ওয়ালিদতু আমি রাসূলুল্লাহর কারণে প্রতি সোমবারে রোজা ধরি সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে সোমবারে আগমন করলাম এবং আমার উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যেদিন ওয়াহী নাযিল হইছিল এইবারের নাম ছিল সোমবার এর কারণে আমি রাসূলুল্লাহর প্রতি সোমবারে জমিন রোজা ধরি সুবহানাল্লাহ আগর আমি মানু মাস আছে দাদিন যারা আছেন
প্রতি সোমবারে জমিন রোজা ধরেন জানি আপনারাও ধরার চেষ্টা করবা লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়ারে আলোকিত বানাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন কেমন কষ্ট, কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয় হলো আল্লাহর হাবিবের দিন হিসাবে জমিন কেমন খরচ। রাসূলুল্লাহর বাবা দুনিয়ার জমিন নাই, নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। কি নবী? তিনটা আতন্ডা এই নবী তিনটা তিনটা আপনারা মায়া করেন, নবী আপস করে আপনারা তিনটা মায়া করছে। আমার বাবা বল ও জীবন ভাইয়া, দুনিয়ার জমিনে তিনটা মায়া করিও, গরিবের মায়া করিও রে। আল্লাহ হাবিবে ফরমায় আমার উম্মত হল তোমরা জমিনে তিনটা মায়া করিও রে। কোন কারণে? কারণ আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মত এতিম জমিনের মধ্যে কেউ ছিল না। আরে ভাই ও নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়া, কিন্তু নবী জমিন হওয়ার আগে নবীর বাবারে আল্লাহ দুনিয়ার জমিন করে দিয়েছেন। আগে আই খুব কপিলের ভিতরে খুব পিয়া ওলা আছেন না, বাবা নাই মাত্র না বহুত আছে না, বহু সন্তান আছে বাবা নাই, বড় গেলে মারা গেলে মনে শান্তি দেওয়া যায়, কিন্তু দেখা যায় অনেক সন্তান জমিন আমার আগে আল্লাহ তার বাবার দুনিয়া তলে তুলিলা। অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে জমিন আমার আগে বাবা মারা যায়, দুনিয়ার জমিন আমার 1 মাস 2 মাস আগে বাবা মারা যায়, অথবা 1-2 মাসের সময় বাবা মারা যায়। এই সন্তানের বাবা তো করে না, সন্তান তখন জমিনের মধ্যে বড়ই গো বড়বার ঘরে বন্ধু বান্ধব যখন আপা হইবা, তখন সন্তানের বাড়িতে কইব মা গো আমার অবস্থায় আমার বাবা কই, আমার বাবার পরিচয়টা দে। ছোট বাচ্চা সকালে বাবা কইব, দাদারে কোনো সময় বাবা কইয়া বুঝে না, কিন্তু কোন কোন সময় দেখা যায় যখন সন্তান বড় হয়ে যায়, রাত্রে বেলা যখন মায়ের করে দরজা বার হয়, মার আঞ্জা করে ধরিয়া বই মা গো আমার চাচা ঘর গেলা, দাদা ঘর গেলা, আমার বাবা কই আমারে খবর হইলা। এই সময় মায়ের সান্ত্বনা দিন বাবা রে তোমার বাবা বাড়ি নাই, তোমার বাবা আল্লাহর বাড়ি গেছে নাই। সন্তান বড় হয়ে ধীরে ধীরে বুঝে আমার বাবা জমিন নাই, আমি হইলাম এতিম। ইয়া বহু জোয়ানা শুনি রে বাবা জমিন নাই, সন্তানে জমিন কান্দে। তোমার বাবার করিয়া মনটা বাজার যাইতা নাই, উদার মনটাও যাইতা নাই, দোকানও যাইতা নাই, বাবার খবর তার গিয়া হাত তুলিয়া বন্ধা দোয়া করবার ভয় করে বাবা আজ আমার বাবা জমিন নাই, আমার বাবার খবর নেই, জন্ম তোর বাগান বানাই দে। যে সন্তান জমিন আগে বাবা মারা গেছে, এই সন্তান যখন বাবার খবর ধরবা হাত তুলিয়া বন্ধা দোয়া করবো আল্লাহ ওরে মামলা আমার বাবারে আমি জীবনে নয়ন ভরিয়া দেখছিলাম। এলাকার মানুষে হইছ আমার ভাইটা হইছ সাসাইতে হইছ আমার বাবার খবর আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। বাবার রুহে কবর ধরে দেখবার হইব আইরে দাদুনি, আমি তোমার নয়ন দেখলাম না, কিন্তু আমি বাবার জমিন নাই, আমি বাবার জন্য তুমি আমার ঘরে তোর দোয়া করবা। বাবার খুশি নবী রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে দিবস নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সকালে বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতাম, যখন বিকাল হইতো নবী দিয়ে বলে ঘুরে আইতাম, সকালে যাইতাম বিকালে আইতাম। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম সকালে যায়,
যখন সন্ধ্যা হয়ে যায় আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কাঁদতে কাঁদতে হুজরা মোবারক গোয়ায় কাঁদতে কাঁদতে ওয়াদা দিছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছেন যে আমার মুহাম্মদের কান্দিতরা মজাই মুহাম্মদের বাবা না মজাই আবু জেহেল উতবা সাহেবের মাস্টার এর কারণে কান্দর কারণ মানে ওটা দেখা যায় ওটা দুষ্করার বাদে কোনো মানুষের হয় এগুলো বিচারই আর নাই কোনো বিচার হইলে এটা দুষ্পালন এগুলো বাপ নয় এগুলো দাদা আসেন শাস্ত্র আসেন মা আসেন আসেন না এগুলো গোষ্ঠী আসেন আপনার বিচারের তো অথরিটি দিচ্ছে না এটা ভুল ধারণা এটা ভুল আপনি মারতেন নবীজি কাঁদতে কাঁদতে গ্রাম করার প্রতি ওয়াদা দিচ্ছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন কইছেন সামনে যাওয়ার পরে যখন নবীজি কাঁদলেন আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গায়ে মুবারক দি জোরে জোরে জল মুবারক বাইর হয় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবীজি একটা কই নবীজি এইভাবে কোলের মধ্যে রয়েছেন জমা খায় আর ফরমাইল ও বাবা মুহাম্মদ তুমি কোন কারণে কাঁদো তুমি আমারে কইলাও তোমারে আবু জেলে মানছেননি তুমি মানছে মারলা গালি গালাজ করলা আল্লাহর হবিবে ফরমাই মানো আমিনা আমারে কোন মানছে মানছে না কোন মানছে গালি গালাজ করছে না ও মা আমিনা আমি ও কারণে কাঁদি আর আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায় যখন বিকাল হয়ে যায় সারা বাবা হয়ে কান্দ করে নেওয়ারে কান যায় আমার বাবা কই আমার বাবার খবর কইলাম ঘরের বাবা রে জমিও কান্দিও না সবর করো তোমার বাবা জমিও নাই তুমি জমিও আমার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছো আল্লাহর খলিফা আলাইহিস সালামে বাবার জন্য জমিনের মধ্যে কান্দিছেন ও মা আমিনা আমার বাবার খবর কই আমার লইয়া চলো আয় আয় ও ভাই জোয়ান হলে আজ মিলাদুন নবী মাহফিলের খাসে মনে মনে ওয়াদা করো যারা মা বাবা জমিন নাই ফজর নামাজ পড়ি আমার খবরটা যাইও যদি পারো না আসর নামাজ পড়িয়া যাইও রে আর যদি সম্ভব হয় না শুক্রবারে জুমার নামাজ পড়িয়া মা বাবার খবরটা যাইও দাওনে নেকার ওলা জলাশয় ঈদের দিন যখন দুনিয়ার মানুষে বাড়ির মধ্যে সন্দেশ বানাই জানি সন্দেশ বানাইবা সাধারণ মানুষে খাইবা কিন্তু আল্লাহর বান্দারা 12টা-1টার সময় আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে উঠিয়া ওযু করিয়া কবরিস্তান হইয়া মার কবর দারো বাবার কবর দারো আয় মার কবর বসায় বাবার কবর বসায় আল্লাহর দরবারে দোয়া করে বাবা আইজ খোদার কাছে দিছে আল্লাহ আমি কবরিস্তান আমার মা বাবার কবর দারো আইছি মাহবুব আল্লাহ জিদরাই আমি আল্লাহর দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্নতর বাগান বানাই দে সকাল যখন মা বাবার কবর দারো গেল হলো ভাই সকালে ডাক দেব সকালে হাত ধরিয়া দোয়া করব মা বাবার কবর মধ্যে আসি রইব মা বাবার পরিচয় ভাই কথা তুলে আমি মা মারা গেলাম আমি বাবা মারা গেলাম আর 1 মাস ধরে আমার কবর দারো তুমি আমার খবর সন্তান কবর দারো যায় মায়ের কবর ধরে দেব বাবার কবর ধরে দেখে আফসোস করো ও দাদু রে আমি মায়ের তোমার লাগি জমিন বড় কষ্ট করলাম আমি বাবার জমিন বড় কষ্ট করলাম আই আমার ধরে দিদার একটা আমার বড় দিলা বলিয়া আমি মা বাবার তোমার মধ্যে সব খাই যাইলাম আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় মা গো আমিনা আমার বাবা গো আমার বাবার খবর তুমি আমারে বইলাও আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখলাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখলাই এতিম হয়ে দয়াল নবী
নবী বাবার কেউ নাই এতিম হয়ে দয়াল নবী আসলে দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসলে দুনিয়ায় মা গো তুমি কও না কথা বুকে আমার বাবার ব্যথা মা গো তুমি কও না কথা বুকে আমার বাবার ব্যথা আমার বাবা নেলে তুলে দয়া মায়া নাই আমার বাবা নেলে তুলে দয়া মায়া নাই এতিম হয়ে দয়াল নবী আসলে দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসলে দুনিয়ায় মা গো তুমি কও না কথা বুকে আমার বাবার ব্যথা মা গো তুমি কও না কথা বুকে আমার বাবার ব্যথা আমার বাবা নেলে কোলে দয়া মায়া নাই আমার বাবা নেলে কোলে দয়া মায়া নাই এতিম হয়ে দয়াল নবী আসলে দুনিয়ায় আরে এতিম হয়ে দয়াল নবী আসলে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ওয়ালাদিসাই লগে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর লগে আরেকজন নাম হলো হযরত উম্মে আয়মন বহু দূর গেছে জোয়ান ভাইয়ের খবরটা শুনে বহু দূর গেছে একটা জায়গা যে জায়গার নাম হইল মোকামে আবওয়া মোকামে আবওয়া কবিরুল্লাহ যাবার পরে দেখা যায় নবীর আম্মা জান জমিনে বেমার হয়ে আল্লাহ বিনা আল্লাহ গো আমি আল্লাহ রবিবার বাইতাই আমি নাই জোর জোরে জমি আল্লাহ রবিবার বাইতাই মাগো ও আমিলা আমি জোরে জমি লইলা আল্লাহ জামেলা বাবাই বাবা রে আমি ওরে কান্দিয়া তোমার বাবা জমিন নাই জমিনের মধ্যে তুমি এতিম আমি না বেমার বললাম আমার মনে হয় এই বেমারের কারণে আমি মারা যাইব ও বাবা মুহাম্মদ আমি আমিনা যদি মারা যাই আমি তোমার আল্লাহ আমি চাই দিলাম ও বেমারের বলে আমার নবীর আম্মা জান দুনিয়া ধরে বিদায় আয় আয় নবীর মা নবীর নাই নবীর বাবা নবীর নাই নবীজি নবীর হয়েছে আল্লাহর হাবিবের জান্নাতুল মরণ করছেন এর নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব যখন 8 বছর 2 মাস বয়সে হইছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেন আব্দুল মুত্তালিব যখন বিদায় নেন নবীজি তারও যায় দাদার মুখে যায় না কান্দইলা হয়ে যাচ্ছি যাচ্ছি আগে আমার ভালাই আমার বাবা রইল না আমার যে দাদা রইল দাদা ভালো করতা আই আল্লাহর কুমাই রে আমার দাদা রইল না আমার দাদা দুনিয়ার ভিতরে ভিতরে ও জোয়ান ভাইয়া ইনবি মিলাদুল নবী মাহফিলাইতে বলাতে জবাদিয়া আল্লাহ যত মানুষে তোমার নবীর মিলাদুল নবী মাহফিলাইতে বসলে দয়াল টাকা পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া আল্লাহ এটা মানুষের কিয়ামতের হয়ে জানো তোমার নবীর লগে তুমি আসলার ভয় ঢালায় ভবানী আয় আল্লাহ যত মানুষ মিলাদুল নবী মাহফিলের উসিলায় মিলাদুল নবী মাহফিল তোমার ঘরে সরকার হয়ে বসলে দয়াল আল্লাহ এটার পকেটে জমিন খালি বানাইও না আর বাবা নাই যেটা পাঁচটা হয় আমি আজ মিলাদুল নবী মাহফিলের উসিলা করে দোয়া করব আল্লাহ দুয়ারে ঘুরে দিতে আমার বিশ্বাস কারণ নবীর জন্মর নবীর মধ্যে আগমন হলো যন্ত্র জানার সমস্ত আমার নবীর জন্মের খবর ভাইয়া খুবই ভালো হয়েছে
উপলক্ষে একজন ভাইয়ে দেখে মাত্র 1000 টাকা দেও বড় উজুর ব্যবস্থা করে নাই উজুর ব্যবস্থা হইতো 1000 টাকা একজন ভাই হাত কাট তোলা মারো আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে খালি বানাই দাও